পদ্মা নদীর ধারে আমাদের বাড়ি। আমাদের বাড়ির সামনে দিয়ে একটা বিল থেকে পানি নেমে আসা, সাঁকুর নিচ দিয়ে চিকন হয়ে পানি নেমে আসে। সেখানে পরে এক বিশাল বাঁশবন। এটাকে বন বললাম এই জন্যে যে সেটা অনেক বাঁশঝাড়, একদম ঘন জঙ্গল। ওখানে সচরাচর মানুষ আসে না। তো ওই বিলের পানি নেমে আসছে, ওইখানে আমার বড় ভাইয়া ছিপ ফেলেছে, 4টা মাছ ধরছে। হঠাৎ তার ছিপে একটা বিশাল বোয়াল মাছ ধরা পড়েছে। ভাইয়া একা মাছটাকে কিছুতেই টেনে উপরে তুলতে পারছে না। তো এভাবে কিছুক্ষণ ধস্তির পর ভাইয়া কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ বাঁশঝাড় থেকে একটা কেমন শব্দ আসলো। ভাইয়া আশায় তাকালো যে কেউ হয়তো তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। ভাইয়া তাকিয়ে তো একদম হতবাক, দেখছে 15-20 হাত লম্বা একটা লোক, কঞ্চির মতো চিকন চিকন পা, আর সাদা আলখেল্লা পরনে, আর তুলোর মতো মাথায় চুল সাদা, আর কালো কুচকুচে, চোখগুলো কোঠরে ঢুকে আছে, নাকটা ইয়া উঁচু, জিভটা লাল টকটকে কুকুরের মতো সামনে বেরিয়ে আছে, টস করে লাল পড়ছে। এতটা দেখলো ভাইয়া এভাবে যে সে বুঝতে পারছিল না যে সে কি দেখছে। অনেকক্ষণ ধরে মানে ভাবলেশহীনভাবে ভাইয়া তাকিয়ে আছে যে আসলে ওটা কি। কিন্তু সেটা আস্তে আস্তে কিছুটা এগিয়ে এসে ভাইয়াকে না ধরে ভাইয়ার মাছটাকে খপ করে ধরে ফেললো। ধরে আবার ভাইয়া সেইভাবেই তাকিয়ে আছে। তারপর সে মাছটা নিয়ে বাঁশঝাড়ের ভিতর মিলিয়ে গেল। এরও কিছুক্ষণ পর ভাইয়া একদম বরফের মতো ভয়ে বরফের মতো হয়ে গেছে। অনেকক্ষণ পর যখন ভাইয়ার হুঁশ ফিরে এলো, ভাইয়া বাড়িতে ছুটে গেল। বাড়িতে যে বিছানায় শুয়ে পড়লো, কাউকে কিছু না বলে। অনেকটা সময় পর সন্ধ্যার দিকে আম্মা বলল, কিরে খোকা, এখনো ঘুম থেকে উঠছিস না কেন? আর তুই না মাছ মারতে গিয়েছিলি ছিপ নিয়ে, কি হয়েছে? ভাইয়া কোনো কথা বলছে না দেখে মা মাথায় হাত দিয়ে দেখলো ভাইয়ার প্রচণ্ড জ্বর। ভাইয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার দেখলো ভাইয়ার পুরো শরীরে গুটি বসন্ত উঠেছে। ডাক্তার বলল, এই ছেলে কোথাও কোনো ভয় পেয়েছে, নিশ্চয় আমি ওষুধ দিচ্ছি, আপনারা কবিরাজও দেখান। তারপর মা ভালো কবিরাজ, বাবা ডেকে নিয়ে আসলেন। ভালো কবিরাজ দেখানোর কয়েকদিন পর ভাইয়ার হুঁশ আসে এবং ভাইয়াকে জিজ্ঞেস করা হয় যে কী হয়েছিল তার সঙ্গে। তখন ভাইয়া এই ঘটনাটা খুলে বলে। এই ঘটনার পরে আমাদের সেই বাড়ির সামনে যে ওইটা ছিল, সাঁকো থেকে যে বিলের পানিটা নেমে আসে, ওই জায়গাটা পুরো বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়, যাতে ওদিকে আর কেউ যেতে না পারে। এর ভাইয়ার সুস্থ হতে সেই সময় প্রায় 6 মাস লেগেছিল। অনেক কষ্ট হয়েছিল। এই গল্পটা এখানে শেষ করলাম।